কোন আল্লাহর ওলি কখনো ভুল করতে পারেন না। আপনারা দেখুন, আমরা এখন দেখছি, আমিও বলবো যে অসংখ্য আমরা মিথ্যাবাদী গুনাহগার ব্যক্তিকে আমরা অনুসরণ করছি। তার মধ্যে বড় গুনাহগারের নাম হচ্ছে মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর খাজা গরিবে নওয়াজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আলী কালান্দার শাহ রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া সহ আরো অসংখ্য, বাংলার জমিনে গৌসুল আজম মাইজ ভান্ডারী, নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন, এরা সবাই গুনাহগার। একমাত্র বিশ্বের জমিনে আওলাদের রসুল পাচ্ছি একজন, আর ইমানদারও পাচ্ছি একজন বিশ্বের জমিনে। বাংলার জমিন বললে আবার এটা আউট হয়ে যাচ্ছে, কারণ তারা সামা করে তাজিমি সিজদা করে, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোরআন সুন্নাহ মোতাবেক সামাও হারাম, তাজিমি সিজদা হারাম। সামাও হারাম, তাজিমি সিজদা হারাম। যেহেতু খাজা সাহেব করে ওলি হতে পারে, একজন হারাম কর্নেওয়ালা কখনো কি ওলি হয়? অথচ আবার ওই ব্যক্তি, যে ব্যক্তি তারে হারামের মধ্যে ঢেলে দিলেন, ঢুকাইয়া দিলেন, ওই ব্যক্তি আবার আজিমুস শান এক বয়াত পড়েন আমাদের সামনে, না পড়লে নাকি আমি সুন্নি নই। খাজায়ে খাজগান খাজা গরিবে নিওয়াজ উসমাইনুদ দিন মিল্লাত পেলা। তো একজন হারাম ব্যক্তির কথা এখানে তুমি আনবে কেমনে? এটা আল্লাহর ইবাদত হচ্ছে, মিলাদুন নবী হচ্ছে, নবীর দুশমনের কথা কেমনে সেখানে আনবে? স্বীকার করে না, তোমার ফতোয়ার ধার দাঁড়ি না বাবা। তোমার কোরআন ফতোয়া হাদিসের ফতোয়ার কথা আমাকে বলো না। তুমি আগে আমাকে এই দুনিয়ার মধ্যে তুমি ফিতনা সৃষ্টি করেছো, সেই ফিতনাটার জবাব দাও। তুমি বলছো তুমি ভালো মানুষ, তুমি দুনিয়ার আলেম। তুমি আলেম নয়, তুমি একজন মোটামুটি শিক্ষিত মানুষ। আলেম হলে তুমি এই কথা বলতে পারো? ইম্পসিবল, ইম্পসিবল। আমি শুনেছি, নিজের চোখে দেখিনি, নিজের কানে শুনিনি, মোবাইলের মধ্যে দেখেছি। ওই মাহফিল আমি উপস্থিত ছিলাম না। আমাদের হাটাজারি মাদ্রাসার যিনি কি বলেন তাদেরকে মুহতামিম ছিলেন, কি নাম, এই যে কিছুদিন আগে মারা গেল, হ্যাঁ, মাওলানা আল্লামা শফি সাহেব, তিনি নাকি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তবরুক মোবারকের সাথে বিশ্বে একটা তুলনা করেছেন। কেন আমরা সেটা বলবো? সে শব্দটা উচ্চারণ করা আমাদের জন্য উচিত নয়। সেটার জন্য তোমরা লাফালাফি করেছ কেন? একটা ভালো জিনিসকে তোমরা মন্দের সাথে তুলনা করার কারণে আমরা তার বিরোধিতা করেছি, আমিও করেছি। এখন একটা ভালো কাজ ঈদ মিলাদুন নবী, সেখানে তুমি এমন একজন ব্যক্তির নাম উচ্চারণ করছো যিনি একজন হারামের মধ্যে লিপ্ত ছিল, গুনার কাজে লিপ্ত ছিল। তিনি কখনো বলি হতে পারেন না। রুমি জিলানি, মঈনুদ্দিন চিশতি, জুনাইদ শিবলি হইল মগন, আশরাফ সিবনানি রহমতুল্লাহ আলাই, তিনি একজন জঘন্যতম অপরাধী। তিনি কখনো বলি হতেন? তার কেমনে তরিকা হতে পারে? আই এম স্টোনিস, আমি খুব অবাক হচ্ছি। আবার চিশতিয়ার তরিকা হয়ে গেল, যে তরিকাদের মধ্যে দেখা যাচ্ছে সামা আছে, সিজদা আছে। মাইজ ভান্ডারে আবার তরিকা হতে পারে নাকি? সেটা তো সামা আছে, সিজদা আছে। একমাত্র তরিকা হচ্ছে তোমারটা, তোমাদেরটা। কিন্তু দুর্ভাগ্য, তুমি কখনো তোমার তরিকায় আমাদেরকে নিতে পারবে না। সনাতনীকে যেমন তুমি আর নিতে পারছো না তোমার ধর্মের মধ্যে, ঠিক গৌসুল আজম মাইজ ভান্ডারী, খাজা গরিবে নওয়াজের গোলামদেরকেও তুমি কখনো আর তোমার দলে নিতে পারবে। আমরা যাচ্ছি না, আমরা সেটাতে মজা পাই। আমরা গৌসে ভান্ডারে জিকির করে মজা পাচ্ছি, খাজা গরিবে নওয়াজের জিকির করে মজা পাচ্ছি। এবার তুমি যতই ফতোয়া দাও না কেন,
ফতোয়া দিতেই থাকো, কারণ তুমি কোরআন থেকে ফতোয়া দিচ্ছ, আর আমি সাবাক কোরআন আমাকে শিখিয়েছেন সেটা করছি। তিনি আওলাদের রাসূল, তোমার মতো আমার মতো 2 টাকার মাওলানা নন। আমার মতো ওয়াজ করে, তোমার মতো টাকা দিয়ে, টাকার বিনিময়ে ওয়াজ করে তিনি ইসলাম প্রচার করেননি। তিনি তার সর্বস্ব উজাড় আল্লাহর কাছে করে দিয়ে আল্লাহর মাধ্যমে তিনি ইসলাম প্রচার করেছেন। মশালা যেন আমি ফেকার মশালা পেয়েছি খাজা গরিবে নওয়াজ থেকে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থেকে, নিজামুদ্দিন আউলিয়া থেকে, গৌসুল আজম মাইজ ভান্ডারী থেকে। তোমার মশালার আর কোনো প্রয়োজন আমার আছে বলে আমি মনে করি না। তোমারও মশালা আমার কোনো প্রয়োজন নাই। আমি সিজদা করব, সিজদায় আমার ইবাদত। আমি সামা করব, সামা আমার ইবাদত। তোমার মসলকে কি বলেছে সেটা তুমি যেমন মানো। আমার মসলকের নাম গৌসুল আজম মাইজ ভান্ডারী, আমার মসলকের নাম খাজা গরিবে নওয়াজ, আমার মসলকের নাম গৌসুল আজম দস্তগীর, আমার মসলকের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার মসলকের নাম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমার মসলক নিয়ে তুমি থাকো, আমার মসলক নিয়ে আমাকে থাকতে দাও। সম্মানিত হাজিরিন, আমার মাসাইলা, আমি যে মাসাইলা শিখেছি সেটা সাবাক কোরআন এবং সাবাক হাদিস থেকে শিখেছি। সাবাক কোরআন এবং সাবাক হাদিসে তারা বলছেন, যখন একজন ব্যক্তি, আবার পুনরাবৃত্তি করছে হাদিসটার, সহিহুল বুখারী, হযরত সৈয়দনা ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আপনারা বলছেন সেটা সহিহ। আমরা যখন কোনো হাদিসের কথা বলি তখন বলা হয় সেটা রাবিকে একটু দেখতে হবে, রাবির মধ্যে মনে হয় কোনো গণ্ডগোল আছে। যখন বলা হয় আহলে বাইতের হাদিস সম্পর্কে বলা হয় তখন বলা হয় একটু রাবি দেখতে হবে, রাবির মধ্যে কোনো রকম ভুল ভ্রান্তি থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। খুঁজুন, আপনি রাবি খুঁজতে থাকুন, আপনি রাবি খুঁজতে থাকুন। খুঁজতে খুঁজতে দেখবেন একদিন বুখারীও কোথায় তলিয়ে যায়। আল্লাহু আলিমুল গায়ব। আপনি যেমন খুঁজবেন, আমি কি আর বসে থাকছি? আমিও খুঁজতে চেষ্টা করছি, আমিও খুঁজতে চেষ্টা করছি। আপনার যেমন একটা দল আছে, প্রত্যেকটা মানুষের একটা দল আছে, ঠিক না বেটি? আপনি দেখুন না, আমাদের এখানে শান্তি বাহিনীর একটা দল আছে না? গুন্ডার একটা দল থাকে না? মার্ডার কেজের যারা মার্ডার করে তাদের একটা দল থাকে। এখন গরু চোর বেড়ে গেছে, জানেন আপনারা? গরু চোরের একটা দল আছে, মিথ্যাবাদীর একটা দল আছে, প্রত্যেকটার একটা দল আছে। হয়তো আপনার তো বৃহৎ, ওটা তো ক্ষুদ্র, কিন্তু খেয়াল রাখবেন ক্ষুদ্র অনেক সময় বৃহৎ আকার পরিণত হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। ক্ষুদ্র যখন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তখন সেটা বৃহত্তমে পরিণত হয়, আর বৃহত্তম যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে একদিন না একদিন তাকে ধ্বংস হতে হবে। জাল হাক ওয়া জাহাকাল বাতিল। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুদ্র থেকে উঠেছেন, সময় নিয়ে উঠেছেন। 23 বছর অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের ইসলাম। হুসাইনের রক্তের উপর ভিত্তির উপর নির্ভর করে আজকের ইসলাম। যখন বলা হয় আল্লাহ রসুল হুসাইন সম্পর্কে, হাসান সম্পর্কে, আলী সম্পর্কে, ফাতেমা সম্পর্কে এই হাদিস বর্ণনা করেছেন, তখন তারা বলেন হাদিসগুলোর সনদ দেখতে হবে, সেখানে কোনো রকম ভুল ভ্রান্তি থাকতে পারে। আর অন্যদের বেলায় সব সহি, অন্যদের বেলায় সব সহি। হত্যা করতে হয়েছে, মুহাম্মদকে চেয়েছিল, পরবর্তীতে মুহাম্মদকে না পেরে তারা আওলাদদেরকে হত্যা করে তারা আশা পুরিয়েছে। আবার তাদের হাদিসের ব্যাপারও তারা আশা পুরাতে চাচ্ছে যে এইখানের মধ্যে হয়তো রাবি ভুল, এটা মনে হয় জাল হাদিস, এটা মনে হয় গরিব হাদিস, এটা মনে হয় ফুয়া হাদিস, এটা মনে হয় আর কি বলবো। প্রিয় হাজিরি, এ হাদিস খানা সহি কিনা সেটা একটু তলিয়ে দেখতে বলবেন, নাইলে আবার তারাও বিপাকে পড়তে পারে। সেখানে বলছেন যে আমার বান্দা নফলি ইবাদতের মাধ্যমে, হাদিস নাম্বার 6502 নম্বর হাদিস, সহিহুল বুখারী, হযরত ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খান বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে যারা নফলি ইবাদত করতে করতে এমন একখানা পর্যায়ে পৌঁছে যায়
আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু, অতঃপর আমি তাদেরকে ভালোবেসে ফেলি। ফাইদা, যখন আমি তাদেরকে আহাবাবতুহু, তাদেরকে ভালোবেসে ফেলি, কুনতু সামাউহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন তার কান আমি আল্লাহর কান হয়ে যাই। আমি আল্লাহর কান হয়ে যায়, যা দ্বারা সে শুনে। তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা সে আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজালুহু আল্লাতী ইয়ামশি বিহা ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে। তার হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে। তার পা আমার পা হয়ে যায়, যা দ্বারা সে হাঁটে বা আমি হাঁটি। তার জবান আমার জবান হয়ে যায়, তার আপাদমস্তক আমি আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রঙে রঙ্গিলা হয়ে যায়। যখন এমন হয়ে যায় তখন তিনি আর তোমার মতো নন, খাজা গরিবে নামাজ তোমার মতো নন। তাই মানুষ পাগলের মতো ছুটে গিয়ে মেসেজদা করো ইয়া দিল কো সম্ভালো, মোহাম্মদ কি চৌকট নজর আ রহি হ্যায়। তারা ওই মুমিনের কলবের মধ্যে মুমিনরে দেখে না, তখন সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলরে দেখে। আমরা যেমন বলি আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি তুমি যেমন আমিও যেমন মদিনার পাগল, তখন ওই মদিনা মনোয়ারাতে দেখি না, ওই দরবারে দেখি, ওই মদিনা খাজা গরিবে নামাজের দরবারে দেখি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকির দরবারে দেখি, গাউসে পাকের দরবারে দেখি। ওই মদিনা তখন কামেল মোকাম্মেল আল্লাহর ওলিদের নূরানি চেহারার মধ্যে দেখা যায়, কারণ তিনি মদিনাওয়ালা রঙে রঙ্গিলা। আল্লাহ করেছেন আদমকে সিজদা দিতে বলেছেন, ইউসুফ আলাইহিস সালাম সিজদা করেছেন। তাইলে তো দেখা যাচ্ছে ইউসুফ যেহেতু 11 জন তারা ইউসুফকে সিজদা করেছেন, তাইলে তো মৌলানা সাহেব উনি বলছেন, ওই 2 টাকার মৌলানা, হ্যাঁ, তাইলে তো মুরিদানকে পীর সাহেব সিজদা করতে হবে, তোর মাকে তোমাকে জন্ম দিতে হবে, আবার তোমার মাকে তাহলে তুমি জন্ম দাও। কিভাবে যে সে কথা বলে। আবার যখন বলা হয় যে আলা হযরত আহমদ রাজা খান ফাজল বেরলভী রহমতুল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার সহ্য করতে পারছি না, আমি আপনাকে দেখে সিজদায় পড়ে যাচ্ছি, তোদের অসুবিধা কি, আমি সিজদা করলে তোদের অসুবিধা কি, মানে সেটা আরেক রকম, তখন সেটা আরেক রকম হয়ে যায়, সেটা তখন আরেক রকম হয়ে যায়। এত রকমের ফ্যাট তৈরি করো কেন বাবা, এরকম একটাতেই থাকো। জায়গার নাম 8 রশি। আরেক ব্যাক্কেল তারে বকা দেওয়ার সময় বলে, মোর রশি তো থাকে একটা, আবার 8টা রশি কেন, এটা তো জায়গার নাম, তোমাকে কি বলছিল ওখানে 8টা রশি ছিল? কত বড় ব্যাক্কেল আলেম, চিন্তা করে দেখেন। আমাদের জায়গার নাম 7 গাছিয়া, বলে কি 8 গাছিয়া বট গাছিয়া। আরে ব্যাক্কেল, জায়গার নামকে 8 গাছিয়া বট গাছিয়া, তুমি কি বা বলো? আগে ভালো করে জ্ঞান অর্জন করো। তুমি আরেকজনকে বলার সময় তুমি নিজে আগে চিন্তা করো যে তুমি কি বলছো, তোমার কথাগুলা তুমি একবার যাচাই বাছাই করে দেখো। তুমি কি আমাকে সুন্দরভাবে কাউকে আহ্বান জানিয়েছ, নাকি ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করেছ? তোমার এই ঘেউ ঘেউতে মানুষ কি কাছে আসে নাকি দূরে যায়? কুকুর যখন ঘেউ ঘেউ করে তখন আপনারা কি কাছে যান না দূরে থাকেন? কোথায় থাকেন? স্বাভাবিক, এটা দূরে থাকবে। আসলে কুকুর কিন্তু আমাকে তাড়াচ্ছে না, কুকুর তাড়াচ্ছে আরেক কুকুরকে, তবু আমরা ভয়ে পালিয়ে যাই, তাই না? এটা হচ্ছে নিয়ম। সম্মানিত হাজিরিন, তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে মাসাইলা শিখেছি তারা সাবাক কোরআন, তাদের ভিতর আল্লাহ এবং আল্লাহর হাবিব বিরাজ করেন। কুলুবুল মুমিনিনা আরশাল্লাহ। কে জানে এই হাদিস কেন সহি কিনা? আমরা এখন হাদিস নিয়ে অনেক সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ করছি, আপনারা একটু শিখিয়ে দেবেন কোন হাদিসটা সহি। আর এত হাদিসের কিতাবও কেন বের হয়েছে? অত মশাইলা বুঝি না। আপনি অত ফেকার মশাইলা নিয়ে, অমুকের মশাইলা নিয়ে আমার কাছে আসিয়েন না। আমার কথা হচ্ছে ডিক্লার করে দিন, খাজা গরিবে নওয়াজ একজন কে ছিলেন? গুনাহগার ছিলেন। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি একজন গুনাহগার ছিলেন। তারা কখনো ওলি নন। সেই কথা ঘোষণা করে দিলে আস্তে আস্তে হয়তো আমরা সেখান থেকে ফিরে আসতে পারি।
যতক্ষণ সেটা ঘোষণা করবেন না ততক্ষণ খাজার অনুসারী থাকবে। এই 6 জমাদিউস সানি বা এই জমাদিউস সানি বা এই রজব মাসের, মাফ করবেন, এই রজব মাসের মধ্যে হাজার 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 জায়গায় খাজা গরিবের নামাজের ওরস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? আপনাদের এলাকায় হচ্ছে না? ঘরে ঘরে দিচ্ছে না? সবাই হারাম। তাহলে আপনি মুসলমান কোথায় পেলেন? এখন কোথায় পাবেন মুসলমান? বাবা, এবার মুসলমান তৈরি করার জন্য একটা কল তৈরি করুন। করেছেন, সেই কল আশা করি মানুষ ভিড়বে না ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা মাসাইলা কোথায় পেয়েছি? খাজা গরিবে নামাজ থেকে পেয়েছি, গোসে পাক থেকে পেয়েছি, সৈয়দানা মুহাম্মদ রসুল্লাহ থেকে পেয়েছি, সাহাবায়ে জলিলুল কদর সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি, আল্লাহর ওলিদের কাছ থেকে পেয়েছি। সেখানে দেখছি এমন কি আমরা যাকে এখনো মানি, আশা করি এখনো নয়, কিয়ামত পর্যন্ত মানতে বাধ্য আমরা, আজিজুল হক শেরে বাংলা, যিনি সুন্নিয়তকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করেছেন, বিশেষ করে বাংলা বাদ দিন, অন্তত চট্টগ্রামের বুকে যিনি সুন্নিয়তকে প্রতিষ্ঠা করেছেন, এছাড়া আর কেউ নন, আর কেউ নন। তিনি বাতেল এবং সত্যকে প্রকাশ করে দিয়েছেন। তিনিও তার দেওয়ানে আজিজের মধ্যে লিখেছেন, বাবারা, তোমরা যারা সিজদায়ে তাহিয়া বা তাজিমি সিজদার অনুসরণ করে এই কিতাব দেখো, আবার তার বিপক্ষে এই কিতাব আছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এখন এই মুহূর্তে এই ফেতনার যুগে কি করা উচিত নয়? ভালোভাবে জায়েজ দেওয়াটা উচিত নয়। এটা আমার গৌসে ভান্ডারিও বলে গেছেন। সজিদা সহজ কথা নয়, সজিদা আদমজাদা আদম হইলে সিজদা টানিয়া লয়। অর্থাৎ আদমজাদা যদি একজন আদম, অর্থাৎ একজন মানুষ যখন আল্লাহওয়ালা হন, আদমের ভিতর যখন আল্লাহ ওয়ালা দেখা গিয়েছে, ফেরেশতারা সিজদা করেছে। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ভিতর যখন আল্লাহর রং প্রকাশিত হয়েছে, তখনই তার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ ধরনের অনেক ঘটনা আছে, কোরআন শরীফে 12খানা আয়াত রয়েছে। তো এই মাসাইলা আমরা তাদের মাঝ থেকে পেয়েছি। আপনারা আগে ঘোষণা করে দিন, আপনাদের কিল্লা থেকে ঘোষণা করে দিন, ওই কিল্লা থেকে ঘোষণা করে যারা আপনাদের দলে আসবে তারা যাবে, আর আমাদেরকে আপনারা পাচ্ছেন না। আমরা সিজদা করব, আমরা সিজদা করব, তবে হ্যাঁ, যাকে তাকে নয়। এখন আমিও বলছি, আমি এক বাক্যে স্বীকার করছি, আমি নিজের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আপনাদেরকে সেটাও জানিয়ে দিচ্ছি। রাঙ্গুনিয়া, জায়গার নাম শোকবিলাস। আমাকে ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে সেখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি গেলাম। যাওয়ার পর আমাকে ভাত দেওয়া হলো, খাবার দেওয়া হলো। আমি খাওয়ার জন্য যখন বসছি, বিশ্বাস করুন, তখন থেকে কেন জানে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা ঢুকে গেল। যাক, আমি কোনো মতে খেলাম। খেয়ে যখন মাহফিলে বসলাম, দেখলাম যে একটা টিলার উপর মাহফিল চলছে, দুই জায়গায় দুটো কবরের মতো করা হলো বেড়া দিয়ে, সেখানে বাতি জ্বালানো হলো। আমি জিজ্ঞেস করলাম, ভাই, আপনারা বলেছেন ঈদে মিলাদুন্নবী এবং হযরত মালেক শাহ রহমতুল্লাহর ওরস আপনারা বা ফাতিহা দিচ্ছেন, এইগুলো কি? তখন তারা বললেন, এটা মালেক শাহ হুজুরের রাস্তা না, এটা আকবর শাহ হুজুরের রাস্তা না। তখন আমি বললাম, না ভাই, এখানে আর তাকরীর করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি এই জায়গায় প্রায় 18 বছর ধরে আসছি। সেখানে কিছু আমাদের ভাই বন্ধু রয়েছে, তাই মাঝে মধ্যে সেখানে যাওয়া হয়। আমি কখন আর এই কথা শুনিনি, এই কথা আর কারো মুখে শুনিনি। এখানে অনেক মুরব্বীর সাথে আমার দেখা হয়েছে, তারা কখনো বলেননি এখানে একটা আস্তানা আছেন। এখানে দেখেছি গরু চড়ে, এখানে দেখেছি মানুষ প্রস্রাব করে। আপনি সেখানেকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে ধান্দাবাজির জন্য এইসব করেছেন। তাহলে প্রিয় হাজিরিন, সেটা বিরোধিতা আমিও করছি। এরপর এখন এই 18 বছরের মধ্যে আমূল পরিবর্তন। কথায় কথায় গোসে পাকের আস্তানা, কথায় কথায় খাজা গরিবে নামাজের আস্তানা, কথায় কথায় অমুকের আস্তানা। বাবা, এই আস্তানাগুলো যখন আপনি জিয়ারত করবেন, একটু ইতিহাস জেনে নেবেন, কে দেখেছে এটা আস্তানা, কখন হয়েছে। দেখবেন কোনোটা 3 বছর, কোনোটা 3 মাস, আর বেশিরভাগ দেখেছেন আমাদের মা বোনেরা, যাদের 7 দিন, 1 মাসের মধ্যে 7 দিন নামাজ পড়তে পারে না। রমজান, যে রমজান একবার ফোত হলে আবার পাবে কিনা সন্দেহ থেকে যায়, সে রমজানে তারা 7 থেকে 10 দিন রোজা রাখতে পারে না। এমন নারীরাই সবসময় শুধু এই স্বপ্নগুলো দেখে, এখানে মাজার আছে, এখানে এই এসেছে, ওই এসেছে। কেন মসজিদের খতিব দেখতে পাই না?
মসজিদের মুয়াজ্জিন দেখতে পাই না, খতিবের চাইতে মুয়াজ্জিন বেশি নামাজ পড়ে, কিন্তু খেয়াল রাখেন আপনারা মুয়াজ্জিনের কি করেন না, মূল্যায়ন করেন না। ওই বেচারা তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাইতে হয় অজু করার জন্য, আর যিনি পরহেজগার হওয়ার জন্য চেষ্টা করেন তিনি দেখা যায় তাহাজ্জুদও পড়েন, আজান দেন, ফজরের নামাজ পড়ান, পরে একটু আরাম করেন, আবার সকাল উঠে কোরআন শরীফ পড়ান। ঠিক না? পড়ান না? কথা বলছেন না কেন আপনারা? তুমি পড়ান না? মক্তব করান না? তাহলে সেখানে তিনিও তো পড়ছেন, নিজে না পড়লে কি আরেকজনকে পড়ানো যায়? এত ফরহেজগারের মধ্যে তাকে স্বপ্নে দেখানো হয় না, দেখায় কাকে? ওই বেটিরে। প্রিয় হাজিরিন, সেখানে গিয়ে ধম্মর ধম্মর দেখে সিজদা করে। বেয়াদবি মাফ করবেন, আমাদের বাতেলরা সুন্দর বলেন যে গোবরের টাল হয় না, গোবরের স্তূপ হয় না, স্তূপ। ওই স্তূপের মধ্যে দেখেন আপনি একটা লাল শালু বসাই দিলে, লাল শালু কি গল্পের মতো, দেখবেন মানুষ সেখানে গিয়ে সিজদা করবে। কারণ আমরা মশাইলাটা পেয়েছি কার থেকে? খাজা গরিবে নামাজ থেকে, গোসে পাক থেকে, গোসে ভান্ডারি থেকে। আমরা সেটাকে বিশ্বাস করে ফেলেছি। এখন ওই বিশ্বাসটাকে কি করছে ভণ্ডরা? ভঙ্গ করে দিচ্ছে। তাই ভণ্ড থেকে বেঁচে থাকতে হবে, এইসব ভণ্ড মৌলানা এবং ভণ্ড তথাকথিত পীর থেকে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এমন ব্যক্তির কারণে হযরত আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই ফিতনার যুগে, এই ভণ্ডের যুগে সেটাকে আমভাবে জায়েজ আপনি দিয়েন না। যাক, তাহলে আমরা ওই মাসাইলের উপর আমাদের ঈমানকে মজবুত রাখবো ইনশাআল্লাহ। এখানে তোমার আর কোনো মাসাইলের প্রয়োজন নেই।